প্রথম দিনের ফিলিংস কি ছিল? জোরে বলো। যখনই বুঝলাম যে পজিটিভ তখন মানে এত কান্না এসেছে, কাঁদতে পারছি না, মেয়েটা আছে তো ভেঙে পড়বে। আর আমি এদিকে তোমার সামনে কাঁদছিলাম না যাতে তুমি ভেঙে না পড়ো। আজকে কেমন লাগছে কাশিটা বাদে? সেদিনকে কাশি এত হয়েছিল, তারপরে আমি কি মানে সারাদিন গাল খেয়েছে আমার কাছে। জল খাও কেন তা? মানে যে ভাত ভালোবাসে না, ভাত খেতই না, তাকে যখন ভাত দিই দুপুরবেলায় খাই, খাওয়া ছাড়ে না, জোর করে হলেও খাই ভাতটা। মানে মুখটা তখন দেখতে হয়, যে মানে মুখটা তখন দেখতে হয়, মানে কি বলবো, মুখটা মানে যত মানে বাজে খাবার পৃথিবীর হচ্ছে ভাত, এই ব্যাপার। হ্যালো, তো আজকে 9তম দিন, 9তম দিন কি কথা, 9মতম দিন, দেখতে দেখতে 9টা দিন চলে এলো। তো এই হচ্ছে ব্যাপার, বসে আছি। ওরে কত দূরে, হাই কর দাও। কি করি, মনে করো শরীর খারাপ হচ্ছে না, হ্যাঁ আমার মনে হয় শরীর খারাপ। ও মা, শরীর খারাপ হচ্ছে? মা বলে না, না বলো শরীর খারাপ, বলে শরীর খারাপ না হলে আমি কি বলবো? তোমার শরীর খারাপ হচ্ছে না এটা জিজ্ঞেস করার পর তোমার কেমন লাগে? যে বলি তোমার শরীর খারাপ, তুমি না বলো, তার সত্ত্বেও যখন বলি যে না বলো শরীর খারাপ হলে, তখন কিরকম লাগে? জোরে বলো। খুব রাগ লাগে। কেন? কেমন আছে আজকে? এখনো বেস্টের মতো পর্যন্ত যাওনি, দাদা ঠাকুরের দয়াতে এখনো পর্যন্ত ঠিক আছে নাকি গা? ঠাকুর বলছে যে এই মেয়ে তো আমাকেও সান্ত্বনা দিচ্ছে, এই বলে যে আমি ঠাকুরের দয়াতে ভালো আছি। দিয়ে কি খেলা তুই বিকেল বেলায়? বিকেল বেলায় তোমার মুড়ি খেলা, একই গো। পেয়ারা, কলা, তারপরে পাস্তা, ভালো লাগে। তারপর ছানা, যে জীবনে ছানা খাই না মা, আমার ছানা খেয়ে মুখটা কেমন দেখাও। আমি খেতেই পারলাম না ছানাটা। গুড নাইট করে দাও। গুড নাইট। আমি ছানাটা খেতেই পারলাম না। তো তোমরা ভাবতে হয়তো আমি 2 দিন এই জামাটা পরেছিলাম, আমি রাতেবেলায় জামা ছুঁই, মানে অন্য জামা আছে, অন্য জামা পরি, রাতে জামা আলাদা আছে, তো সেই জন্য এটা তো কাঁচা জামা, সেহেতু এটা পরেছিলাম। আচ্ছা, তো কি হয়েছে, আর এটা কালকে বিকেলে করেছিলাম। সব থেকে বড় কথা কি বলতে গেলাম, হ্যাঁ ছানা আমি খাই না, কোথাও দেখে দেখে ইচ্ছে করলে যে না আমিও ছানা খাবো, তো সেই পারলাম না খেতে। আর 1 মিনিট একটা কথা, ও মামা সেই এই ডিম, আমার ডিমের কথাটা বলো, আজকে ডিম করার। জল দিয়ে জোড়াই 5 মিনিটও ফোটায়নি, দিয়ে এখানে এক ফুট উঠেছে, নামিয়ে দিয়েছে, আমার ফাটিয়ে দিয়েছে, কিছুই নেই, ডুবে গিয়েছে গলা, কাজে মা নষ্ট গো। এরকম করে 2বার করে, 3য়বার আমি অনেকক্ষণ ধরে ফোটা, সরবরি ফোটা, দেখ দেখবি যে ডিমটা একটু যদি চুপবি করে ফেটে গেছে, এই ফাটা ফাটা হবে, তখন বলবো তোমার এবার ফাটা ফাটা যাবে এবার। তারপরে যখন ছাড়িয়েছে তখন খুব আনন্দ। যে পারে না সে প্রথম করছে, কি করে পারবো বলো? প্রথম দিন করেছি, আজকে এরকম কেন হলো কে জানে। খুব জানো তো, কালকে আমিও খাবো। তো এটাই ব্যাপার। আর দেখি যদি সম্ভব হয় কালকে কাজটা দেখাবো, কি করি না করি, যদি সম্ভব হয় না, মানে কি বলবো, ওই যে ওর পর আবার এক্সট্রা কাজ না একটা, যে ভিডিও চালু করা, ভিডিও অন করা, যেখানে আছে ভিডিওটাকে নিয়ে যাওয়া, চালু করে আমাকে ওর পেছনে পেছনে ঘুরতে হবে। কেন? তাহলে কি করে কাজ দেখাবে? তোমাকে কেন ঘুরতে হবে? ভিডিওটা করার জন্য না, স্ট্যান্ড আছে তো, তো সেটা তো একটা এক্সট্রা কাজ, মানে এখন এক্সট্রা কাজ মানে বিরক্তিকর। আমি জল দিচ্ছি, তারা জল নিয়ে আসি।
হ্যালো। তো মাঝখানে একদিন আমার ভিডিও করা হয়নি, সময় পাইনি। আর কি বলবো, সময় পাইনি। বাবা সে ছোটো ছেলের মতো করে, বাবার সঙ্গে বলো হামেশাই ঝামেলা হয়। মাস্ক পরেছিলাম, কথা বলছি বলে খুলে রেখেছি, মাও খুলে রেখেছে। তো হামেশাই ঝগড়া হয়, বকাবকি, চিৎকার করে, একটু বোঝে না আমায়। কি বলবো, ছোট ছেলের মতো অবস্থা। মানে আগের থেকে আরো অনবুঝের মতো হয়ে গেছে, কিছুই বোঝে না। আমার মায়া দেওয়া নাই। 5টার সময় ডেকে দেয় ঘুম থেকে, আজকে তাও ডাকেনি, আজকে 5:40 উঠেছি। অত তাদের উঠে কি করবো বলো তো, ভালো লাগে না। আবার আজ মঙ্গলবার ডাক্তার দেখাবো চেক আপের জন্য, বাবাকে আর মাকে। তো সেই জন্য নাম লেখাতে গেছিলাম, সকাল 6:30টায় গেছিলাম, 8টার সময় এসেছি। ঠায় দাঁড়িয়েছিলাম ওই দোকানের পাউটিতে, পাশে না ড্রেন, এই গন্ধ উঠছে, এত বাজে গন্ধ ছি, তাও মনে মনে হচ্ছে যাক আমার করোনা হয়নি, গন্ধ পাচ্ছি যখন। এইভাবে করোনা টেস্ট করা হয় আমার। তো আজকে 12তম দিন, আর এই 2 দিন কাটতে চাইছে না, 13, 4, 14, তাহলে বাবা বাঁচি। মানে কি বলবো, এই খাটটাতে শুয়ে বাঁচি আমি। আরে দেখো নেল পালিশ করেছি, একটু নখ বেড়েছে তো তাই নেল পালিশ করেছি। ভালো লাগছে। আমার মাও নেল পালিশ করেছে, সেটা দেখাবে তোমাদের দ্বারা। আচ্ছা মা, হয়ে গেছে দেখানো। এই যে তোমার এখন তো 12 দিন, এখন 2 দিন রেস্টে থাকবে। তাও আমি আজকে জিজ্ঞেস করছি, সারাদিন ঘরে কোনো কাজ নাই, যেটা আগে বলতাম, ইস যদি কেউ রান্না করে দিত, ইস একটু শুতে পারতাম যদি ভালো হতো। তো এখন কেমন লাগছে? জোরে জোরে। কোনো কাজকর্ম নাই। তুমি তো এটাই চেয়েছিলে যে কাজকর্ম থাকবে না, কেউ রান্না করে দিয়ে দেবে। না, আমি অতটা নিয়ে একটুখানি রান্না হয়তো একদিন করে দিই, তাই বলে যে সারা জীবন কোথায় কতদিন ধরে রান্না করা একা শুতে কেমন লাগছে? একা সত্যি তোমার কোনোদিনই ভালো লাগেনি? ভালো লাগেনি। এত বড় খাটে একা শুচ্ছে, আর আমি এত বড় খাটে একা শোই, আর আমি ওইটুকু ফোল্ডিং খাটে শুচ্ছি। আজকে ভেবেছিলাম লুচি আলুদম করবো, তো বাবার গ্যাস হয়েছে, এমনি রান্নারও একটু পেটটা একটু ইয়ে হয়েছে। তো মেজমামিকে তো মেজমামিকে বলেছিলাম রুটি দিও না, লুচি করবো, হয়ে গেল শেষ। এবার আমাকে আজকে রুটি করতে হবে, শক্ত শক্ত রুটি, পোড়া পোড়া রুটি। কবে যাবে এই 14 দিন? বলদা তাহলে আমাকে আর রুটি করতে হয় না। ও মা গো, কি কষ্ট গো। তো এটাই ব্যাপার। আর ধৈর্য মানুষেরা আছে, কানতে লেগেছিলাম বাবা খেতে দেওয়ার সময়। খেতে দিচ্ছি তো একটু বললাম যে করলা ভাজাটা খাও, মুখটা ছাড়বে। আর তোমার তো সুগারও আছে, মিষ্টি খাওয়া হচ্ছে, তো এমন করছে দিয়ে কানতে লেগেছিলাম, যে বুঝতে পেরেছি কাঁদছি, দিয়ে আবার ভালো ব্যবহার করেছে। এই হচ্ছে ব্যাপার। আর আমি এই ভালো ব্যবহার দেখে গলে জল হয়ে গেছি, সেজন্য আমাকে বলছি। আর আজকে অনেকদিন পর চপ মুড়ি খাবো, চলো আবার সময় পেলে কথা হচ্ছে। হ্যালো, তো আজকে 13তম দিন। আমি সারাদিন কিছু ভিডিও করতে পারিনি, কোনোদিনও পারি না। আর এখন বাজে 7:45। তো সবাইকে 4টার সময় বাবাকে পেয়ারা দিয়েছি, মা খাবে না বললো। আর এখন একটু আগে দিলাম ছানা মাকে বাবাকে টিকি। আর আমি খাচ্ছি মুড়ির সঙ্গে অনেকদিন পর একটা জিনিস খাবো, আজকে দেখাচ্ছি। চপ ছোট মাসিকে দিয়ে আনা করেছি, ছোট মায়ের সরকারি, অনেকদিন খাইনি, খুব ইচ্ছা করছিল খেতে, মন মানে আকুলি বিকুলি করছিল। আর কি গরম পড়েছে বলো তোমরা, প্রচন্ড গরম পড়েছে। আর যত দিন আসছে না, এবারে আমার অধৈর্য লাগছে, আর কিছু ভালো লাগছে না। ভালো কথা বললেও সেটা খারাপ কথা মনে হচ্ছে, এমনই হচ্ছে ব্যাপারটা।
জানি না কিছু শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। মুখের একদম যত্ন করতে পারি না, কতদিন যে আয়না দেখিনি, নিজের মুখটাই ভালো করে দেখিনি। আয়না কি দেখবো, ক্রিম কি মাখবো। শেষ হলে অন্তত বিলাদি কাজ করে আমাদের, তো আমার কাজের লোক বলতেও খারাপ লাগে, দেখে মানে বাড়ির লোকের মতনই আমার। তো আসবে একটু আমার বাসন মাজার এক্সট্রা যেটা কাজ, কাপড় কাচা বাসন মাজা, ওইটা একটু মানে কমবে ওই কাজটা। ও আসবে বুধবারে আসতো, কালকে যেহেতু 14 দিন হয়ে যাবে, বুধবারে আসতো। তো বুধবারে ধর্মরাজ পুজো আছে, তো যেহেতু বললো বুধবার আসবে না, আমি বৃহস্পতিবার থেকে আসবো। বুধবারে কি করে এবার আসবে, যা শুনছি যশ আসবে, যশ। প্রথমে ভেবেছিলাম হয়তো নায়ক আসবে, তারপর দেখছি ও বাবা নায়ক নয়, ঝড়। আমার চোখ কি ফোলা ফোলা লাগছে? না লাগছে না। আমি নতুন নাইটি পরেছি, এইটা সেই তোমরা দেখেছো ভিডিওতে, জন্মদিনের গিফট যখন দেখিয়েছিলাম তখনকার ভিডিওতে দেখেছো, এটাই পেয়েছিলাম জন্মদিনে। দুটো নাইটি নিয়েছিলাম, দুটোই পরা হয়ে গেছে। মানে 3 দিন অন্তর কাচি, 3 কি 4 দিন, আমার মানে সব ভালো লাগে, কিন্তু ওই কাচতে আমার ভালো লাগে না, জামা কাপড় কাচতে একদম ইচ্ছা লাগে না আমার। তো যত মানে ইয়ে করা যায় দিয়ে, নাই তো কিছু করার। আমার মায়ের অনেক নাইটি আছে, এত পিঁপড়ে না, মানে মিষ্টির খরচ করে হা হা করে চলে আসে, তো তাই বার করে নিচ্ছি। দেখেছো কত পিঁপড়ে, এক্ষুনি ফেললাম একটা। কারো পিঁপড়ে হলে ভয় লাগে, মাখাতে পারি না, কেউ মাখানোরও নাই যে মাখিয়ে দেবে কেউ। খাই, চলো খেয়ে নি, তারপর কথা বলছি। হ্যালো, আজকে 14 দিন, মানে এই দিনটা অপেক্ষায় ছিলাম। আজ বিকেলবেলা মানে আজকে আমি খুব খুশি, খুব 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 খুশি। তো কেন খুশি বলো তো, যে সব থেকে বড় কথা যে ডাক্তারের কাছে বাবাকে চেক আপ করাতে নিয়ে গেছিলাম। তো কি হয়েছে, বাবার তো পেটে জল হয়ে গেছিলো, আর অক্সিজেনের লেভেল ছিল 89 90 এরকম। তো আজকে যখন তাকেও মাপলো, তখন দেখছি অক্সিজেন লেভেল 97 হয়েছে। আর কি বলবো, আর বললো যে সব ঠিক আছে, শুধু বাঁ দিকে একটু জল আছে, ওটা ঠিক হয়ে যাবে। প্রায় বাবা 95% সুস্থ বলে দিচ্ছে। আর মাকে দেখালাম, মাকেও বললো সব সুস্থ, আগেকার মতো। মানে আমি জিজ্ঞেস করলাম তাহলে কি একসঙ্গে শুতে পারি বা একসঙ্গে সব কাজ করতে পারি, মানে মাকে তো সব কাজ এখন করতে দেবো না, তা মানে একসঙ্গে মানে কি বলবো, যেমন আলাদা ছিল সেটা থেকে কি ইয়ে করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই, এখন আজকে থেকে তুমি ইয়ে করতে পারো। তো আজকে অনেকদিন পর খাটে শোবো, বিরাট আনন্দ। দাঁড়াও তোমাকে দেখাবো। আজ কেমন আছো? খুব ভালো, কেমন লাগছে? দারুণ। যখন ডাক্তারবাবু বললো যে না এবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারো, তাহলে তখন কেমন লাগলো? তখন এত আনন্দ হয়েছে যে মানে হয়তো ডাক্তারকে চিপে ধরতে এমন অবস্থা। এই সে কি বলছো তুমি? ইস ভাই বোন একটু তো টাটা করে দাও। বাই। এই 14 দিন অনেক কষ্ট করে কাটিয়েছি। বাই। এই 14 দিন অনেক কষ্ট হয়েছে। আমি প্রথম দিন থেকে অপেক্ষা সব কবে এই 14 দিনটা আসবে, কবে আমি ডাক্তারকে দেখাবো। প্রথম দিনে ভিডিওটা দেখছি যখন আমি করেছি, খুব নিজেরই কি বলবো, নিজেরই কান্না আসে দেখে, মানে ওইটা দেখে আমার নিজেরই এখনো পর্যন্ত কান্না আসে। আমি দেখে কি আমার ভাবলে, ওই দিনটার কথা ভাবলে আমার এখনো চোখে জল চলে আসে। তা আজ কালকে মাকে দেখাচ্ছিলাম, তো দেখেছিল। তো চলো, আমি 14 দিনের এটা তুমি যতটুকু পেরেছি, আজকে 2-3 দিন বাদ গেছে, পারিনি করতে, যতটা পেরেছি দেখিয়েছি। কাজটা তো দেখাতে পারিনি, একটু কথা বলেছি, মন হালকা করেছি। তো চলো টাটা গো দামা, টাটা। বাই বাই।